আমি যদি চারটি প্রশ্নের সাথে একমত হতে না পারি, তো না পারার স্থানটি কোথায় ওই ব্যালটের মধ্যে বা ইয়ের মধ্যে, সেটাও এই সরকারকে সেই বিষয়টি দেখতে হবে। পতিত স্বৈরাচার বিপুল টাকা নিয়ে বিভিন্ন জায়গায় বসে আছে, পার্শ্ববর্তী দেশ থেকে সে তার কলকাঠি নাড়াচ্ছে এবং এমন ধ্বংসাত্মক নাশকতামূলক কাজ করছে যেখানে মানুষের জীবনহানি হচ্ছে। সত্যিকার অর্থে জুলাই বিপ্লবের শহীদদের যে তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে আত্মদান, সেই আত্মদান হচ্ছে আবার মানে একটি নতুন বাংলাদেশ, যে নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না। বিরোধী রাজনৈতিক দল এবং মানুষের মত প্রকাশ কেউ মানে কণ্ঠ চেপে ধরবে না, মানুষ স্বাধীনভাবে নিরাপত্তার সাথে ঘোরাফেরা করবে। এই শর্তগুলো পূরণই তো সবচেয়ে বড় কথা, এটাই তো মূল চেতনা জুলাই বিপ্লবে। তো সেই জুলাই বিপ্লবের মূল চেতনাকে খুব সহজ ভাষায় আজকে উপস্থাপন করা দরকার ছিল যে আমরা এই কাজগুলো করছি। কয়জন লোক এই 84টা যে ধারা, এই ধারা কয়জন লোক আপনার এটা পড়তে পেরেছে বা কয়জন লোক এটা জানে? তো মূল যে কাজগুলি করা উচিত সেটা সহজবোধ্য ভাষায় মানুষের কাছে বলা উচিত। এবং এটি যেটা আবারও বলছি, পুনরাবৃত্তি হচ্ছে যদিও, আবারও বলছি যে আমি যদি চারটি প্রশ্নের সাথে একমত হতে না পারি, তো না পারার স্থানটি কোথায় ওই ব্যালটের মধ্যে বা ইয়ের মধ্যে, সেটাও এই সরকারকে সেই বিষয়টি দেখতে হবে। যাই হোক, আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি ক্রমান্বয়ে ঘোলাটে অবস্থার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। পতিত স্বৈরাচার বিপুল টাকা নিয়ে বিভিন্ন জায়গায় বসে আছে, পার্শ্ববর্তী দেশ থেকে সে তার কলকাঠি নাড়াচ্ছে এবং এমন ধ্বংসাত্মক নাশকতামূলক কাজ করছে যেখানে মানুষের জীবনহানি হচ্ছে। সেই গাড়ি পোড়ানো, যেটা আমরা বারবার বলেছি যে আমরা যখন হরতাল দিয়েছি গণতন্ত্রের জন্য, আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যখন কথা বলেছি, তখন কৃত্রিমভাবে তারা নিজেরাই নাশকতা করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করত বিরোধী দলের উপর, বিএনপির উপর। কিন্তু আমরা বলেছি যে ওই সমস্ত নাশকতায় তাৎক্ষণিক যারা ধরা পড়তো, হয় যুবলীগের লোক তারা, নালে ছাত্রলীগের লোক, প্রত্যেকটি জায়গায় তার প্রমাণ আছে। এবং তার সবচাইতে প্রমাণিত হলো এইবার যে বিভিন্ন জায়গায়, ঢাকা সহ গাজীপুর সহ বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং গাড়ির চালক সেই আগুনে পুড়ে মারা গেছে। কারণ এই কালচার, এই সংস্কৃতি তারাই নির্মাণ করেছে, দিয়ে তাদের হাতে তখন রাষ্ট্র ক্ষমতা ছিল, মিডিয়াকে নিয়ন্ত্রণ করে তারা বিরোধীদের উপর চাপাতো। কিন্তু আজকে প্রমাণিত হচ্ছে যে এই কালচার হচ্ছে তাদের কালচার, ফ্যাসিস্টদের কালচার, আওয়ামীর কালচার। এই কালচার এখন তারা নিজের স্বরূপে আত্মপ্রকাশ করে বিভৎস অবস্থায় এখন নামছে, তারা সেই সুযোগ পাচ্ছে। কারণ সরকার প্রথম থেকেই আপনার এই ফ্যাসিবাদের বিষ দাঁত উপড়ে ফেললে পরে তারা এই কাজগুলি, এখনকার এই কাজগুলি করতে পারতো না। সবাইকে সতর্ক এবং সচেতন থাকতে হবে, এটি আপনাদের মাধ্যমে আমি জানাচ্ছি সবাইকে। এবং যাতে আমাদের আগামী অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের নির্বাচন যাতে নির্ভয় নিঃশঙ্ক হয়, সেই ব্যবস্থাটা এই সরকারকে করতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে।